যদি আলেমদেরকে ইসলামের জন্য স্বাধীনভাবে কথা বলতে না দেওয়া হয়, তাহলে আবারও 24 জুলাই হবে, আবারও শাপলা চত্বর হবে। দুঃসংবাদ আমরা পেলাম এই বাংলাদেশে, যে গাজীপুরে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ধর্মীয় উস্কানির অজুহাতে মুফতি মাহমুদুল হাসান গনবী সাহেবের নামে মামলা করা হয়েছে। কেন? হিজবুত তাওহীদের বিরুদ্ধে সে বক্তব্য দিয়েছে। আসলে আমরা সকলে জানি যে হিজবুত তাওহীদ যে নামে একটি সংগঠন রয়েছে, এরা ইসলামের নামে অপপ্রচার চালায়। এরা ইসলামকে ধ্বংস করার জন্য এমন কোনো পায়তারা নাই যেগুলো তারা করে না। এখন আমার কথা হলো যে এই 90% মুসলমানদের দেশে মুফতি মাহমুদুল হাসান গনবী সাহেব যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলার কারণে যদি মামলা হয়, তাহলে আমরা কেমন স্বাধীনতা পেলাম? এই মুসলমানদের দেশে কেমন স্বাধীনতা পেলাম? আজকে আমার বলতে মন চায়, একটি ফতোয়া দিয়েছিলেন যে নির্বাচনের সময়, হ্যাঁ, যে কাদেরকে যেন ভোট দেওয়া হারাম বলেছিল, আবার কাদেরকে ভোট দেওয়া জায়েজ বলেছিল। এখন যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে যে মুফতি মাহমুদুল হাসান গনবী সাহেবের নামে মামলা হয়েছে, এখন আপনারা কেন কথা বলেন না? আজকে বলতে মন চায় যে জুনায়েদ আল হাবিবি সাহেবের নামে, যে এখন যে মাহমুদুল হাসান গনবী সাহেবের নামে মামলা করা হয়েছে, এখন কেন আপনি কথা বলেন না? হ্যাঁ, তাহলে কি আমরা ফিরে যাচ্ছি সেই পুরনো ফেসিবাদের আমলে? 17 বছর যেরকম ভাবে আলেমদের উপর জেল জুলুম নির্যাতন করা হয়েছে, আমরা কি সেই জমানায় ফিরে যাচ্ছি? তাহলে আলেমদের নিরাপত্তা কোথায়? আলেমরা কি ইসলামের সাথে কথা বলতে পারবে না? আলেমরা কি এই দেশে দিন কায়েমের জন্য বাতিলকে বাতিল বলার জন্য স্বাধীনতা পাবে না? আলেমরা কি মুক্ত মঞ্চে ইসলামের পক্ষে কথা বলতে পারবে না? নাকি এই সরকারও আগের ফেসিবাদী সরকারের মতো আলেমদেরকে ইসলামকে দমে রাখতে চায়? আমার প্রশ্ন। তো আমি উদাহরণ আহ্বান জানাবো, যারা আমাদের সরকারি দলে যারা আলেম আছে, বিজ্ঞ আলেম আছে, যারা সরকারি দলের সাথে একসাথে থেকে নির্বাচন করছে, আজকে তো বিএনপি বা সরকারি দলে যারা আছে তারাও তো আপনারই দল। হ্যাঁ, আলেমদের মধ্যে যারা যেই অঙ্গ সংগঠন বিএনপির সাথে নির্বাচন করেছে, তো তারা তো আপনারই দলের। এখন কেন আপনারা কথা বলছেন না? এখন কেন কাদিয়ানীদেরকে নিষিদ্ধর ব্যাপারে কথা বলছেন না? এখন তো সরকার আপনাদেরই, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেন না কেন? হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা এগুলো সংশোধন চান না? এটাই আমার প্রশ্ন। শুধু ওই শেখ হাসিনা থাকা অবস্থায় বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, তো এখন কি আপনার দল দেখে এখন হুঙ্কার দিতে মন চায় না? এটাই আমার প্রশ্ন। তাই আসুন, আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে সমস্ত আলেমগণ, যেই বাংলাদেশ ইসলামের পক্ষে কথা বললে মামলা হবে, যেই বাংলাদেশে ইসলামের কথা বললে জেলে যেতে হবে, যেই বাংলাদেশে কোরআনের কথা বলা যাবে না, যেই বাংলাদেশে হাদিসের কথা বলা যাবে না, যেই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে কথা বলতে গেলে জেলে যেতে হবে, এমন কোনো বাংলাদেশ আমরা চাই না। যদি এমন কোনো পদক্ষেপ না হয়, যদি আলেমদেরকে ইসলামের জন্য স্বাধীনভাবে কথা বলতে না দেওয়া হয়, তাহলে আবারও 24 জুলাই হবে, আবারও শাপলা চত্বর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমরা যেন এই বাংলাদেশে ইসলামকে কায়েম করতে পারি, আমরা যেন এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।